স্পাইডার-ম্যান প্রথম ট্রেইলার আসছে। আমি এটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। এটার সবচেয়ে মজার ব্যাপারটা হইতেছে সিরিজটা ২ টা ভার্সন বের হবে। একটা সাদা কালো ভার্সন বের হবে, একটা কালারড ভার্সন বের হবে। সাদা কালো ভার্সন কেন বের হবে একটু পরে বলতেছি। সবার আগে বলা দরকার এই স্পাইডার-নোয়াটা কে? যখন স্পাইডার-নোয়ার পোস্টার বের হয়েছে তখন ক্যাপশনে লেখা ছিল লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এই লাইনটা আমরা কোথায় শুনছি? Alright, people, let's start at the beginning one last time. স্পাইডার-ভার্সে অনেকগুলো স্পাইডারম্যান আসে, অনেকগুলো ভার্সন অফ স্পাইডারম্যান আসে যেখানে একটা ভার্সন ছিল হচ্ছে সাদা কালো। জিন বালতি ভাই ও একটা হ্যাট পরে থাকে, স্যুট পরে থাকে, Hey fellas, মিস্টিক একটা ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটার ভয়েস দিছিল নিকোলাস কেজ। এই স্পাইডার নয়া যে ইউনিভার্স থেকে আসছিল সেই ইউনিভার্সে এখনো 1933 my universe, it's 1933. What? যে ওইখানে একটা প্রাইভেট ডিটেকটিভ। সে হইতেছে একদম পুরো ব্যাটম্যান ভাইব দেখো। এটা ছাড়াও এই ছবিতে ওকে দেখা যায় পুরা হইতেছে রসাকের মতো একটা ভাইব ওর মধ্যে। রসাককে চিনতে হইলে জ্যাক স্নাইডারের ওয়াচম্যান দেখতে হবে। আমি আশা করি সবাই দেখছে। যাই হোক, স্পাইডার নয়া ক্যারেক্টারটা এত ফ্যান ফেভারিট হয়ে গেছিলো যে এখন একটা ৮ এপিসোডের লাইভ অ্যাকশন সিরিজ আসতেছে শুধু এই স্পাইডার নয়াকে নিয়ে। যেহেতু ক্যারেক্টারটাকে আমরা এর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই দেখছি, সো এই জন্যই এই সিরিজটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনও করা হচ্ছে। কিন্তু সিরিজে কয়েকটা চেঞ্জ আছে। ফার্স্ট চেঞ্জটা হইতেছে ও কিন্তু এখানে স্পাইডারম্যান না, ওকে এখানে স্পাইডার হিসেবে ডাকা হবে। আরেকটা জিনিস হইতেছে ও কিন্তু ওর ইউনিভার্সের পিটার পার্কার না, ও হচ্ছে বেন রাইলি। মেবি স্পাইডারভার্সে আমরা যেই স্পাইডার নয়াকে দেখছি ওই স্পাইডার নয়া আর এই স্পাইডার নয়া আসলে সেম স্পাইডার নয়া না হওয়ার একটা বিশাল চান্স আছে, কারণ ওখানেও বলছিল ও পিটার পার্কার, My name is Peter Park. এখানেও বেন রাইলি। সো আরেকটা ইউনিভার্সের আরেক স্পাইডারম্যানের সঙ্গে হয়তো আমরা পরিচিত হইতে যাচ্ছি। আবার এটাও হইতে পারে যে বেন রাইলিটা ও হচ্ছে একটা ছদ্মনাম দিছে, যেহেতু ও ডিটেকটিভ হিসেবে কাজ করে, ও হয়তো আসলেই পিটার পার্কার, অথবা সিরিজে হয়তো নতুন আরেকটা পিটার পার্কারের সঙ্গে আমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়া যেতেই পারে। এখন কথা হইতেছে কমিক বুকে বেন রাইলিটা কে? সো কমিক বুকে বেন রাইলি হইতেছে পিটার পার্কারের ক্লোন, কিন্তু মনে হয় না এই সিরিজে ওকে ক্লোন হিসেবে ইউজ করা হবে। এখন আসা যাক ওর অরিজিনে। আমাদের পিটার পার্কার ওর সুপার পাওয়ারটা পাইছিল একটা রেডিও অ্যাক্টিভ স্পাইডার যখন ওকে কামড় দেয়, কিন্তু স্পাইডার নয়া ওর সুপার পাওয়ারটা পাইছিল একটা মিস্টিক স্পাইডার যখন ওকে কামড় দেয়, তখন ও একবার একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা স্পাইডার গডের মূর্তি ভেঙে ফেলে, সেখান থেকে একটা মিস্টিক স্পাইডার বের হয়ে ওকে কামড়টা দেওয়ার পর ও এই সুপার পাওয়ারটা পায়। আরেকটা জিনিস হইতেছে ওর আঙ্কেল বেনের গল্পটা খুবই ডার্ক। আমাদের পিটার পার্কারে কি হয়, আঙ্কেল বেনকে কেউ একজন গুলি করে দেয়, কিন্তু স্পাইডার নয়ার যেই আঙ্কেল বেন, সেই আঙ্কেল বেনকে ওর ইউনিভার্সের যেই ভালচার থাকে, ভালচারকে আমরা হোমকামিংয়ে দেখছি একবার, স্পাইডারভার্সে দেখছি একবার, কিন্তু স্পাইডার নয়াতে আমরা নতুন একটা ভার্সন অফ ভালচার হয়তো দেখতে যাচ্ছি। সেই ভালচার আঙ্কেল বেনকে রীতিমতো খেয়ে ফেলে, মানে অনেক ডার্ক একটা স্টোরি আর কি। তারপর আঙ্কেল বেনের ওয়ার্ল্ড ওয়ার 1-এর যে ইউনিফর্ম আছে সেইটা দিয়েই স্পাইডার নয়া নিজের স্পাইডার স্যুটটা বানায়। যাই হোক, আমি এই সিরিজটা নিয়ে খুবই এক্সাইটেড। আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, আপনারা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখবেন নাকি কালারে দেখবেন?